সনাতন ধর্মের একটা যুবক হিন্দু ছেলেও দেখা করতে গেছে, দোয়া নিবে। আল্লাহর ওলির সামনে গিয়া যখন দাঁড়ায় গেল, সুদর্শন ছেলেটা হুজুরে হাত বাড়ায় দিছে, সালাম। হিন্দু ছেলে সালাম পারে না, মোটামুটি বলছে, আর কয় হুজুর দোয়া করবেন, আমি হিন্দু ধর্মের ছেলে। হুজুর এই কথা শুনে হাতটা চাপ দিয়া ধরছে, আর ছাড়ে না। দইরা যুবকের চেহারা দিয়ে তাকায়া, এক ধ্যানে তাকায়া, চোখের পানিগুলো গাল বেয়ে বেয়ে পড়ে। হিন্দু যুবক ছেলেটার অন্তরে ভয়, না জানি কোনো বেয়াদবি হয়ে গেল। হুজুর আমারে মাফ করেন, আমি কোনো বেয়াদবি করছিনি। কয় না বাবা, কোনো বেয়াদবি করো নাই। তো কাঁদেন কেন? বলে আল্লাহর কুদরত দেখা কাঁদতেছি। বলে হুজুর কি কুদরত? বলে এত সুন্দর চেহারা তোমারে যেই মাওলায় দিছেন, ওই মাওলায় তোমারে আবার কেমনে জাহান্নামের আগুনে জ্বালাইবে। ইনজেকশনটা দিয়া দিয়া কয়, যা। আল্লাহওয়ালাদের প্রত্যেকটা কথার মধ্যে বরকত। এক ইনজেকশন দিয়া দিছে, যা এবার বাড়ি যা। কিন্তু যুবকের অন্তরের মধ্যে ধাক্কা লাইগা গেছে, কইল কি আমারে হুজুরে। বাড়ি যাইয়া একা একা চিন্তা করতে করতে পাগলের মতো, আসলেই তো, আরে জাহান্নাম কেন? আমি মরার পরে তো আমারে কবরে যাওয়ার আগেই তো আগুন লাগাবে না। এত সুন্দর চেহারা আমি আগুনে জ্বালাইতে চাই না। একটা দৌড় মারিয়া আবার আল্লাহওয়ালার দরবারে গিয়া হাজির। আল্লাহর ওলি কয়, হুজুর দয়া করে আমারে মাফ করে দেন, আর আমারে তওবা পড়ায়া দেন, কালেমার রশি আমার গলায় লাগায়া দেন। আমি আর জাহান্নামের পথে এক সেকেন্ডের জন্য চলতে চাই না। আরে আমি তো মরলেই দুনিয়াতে আমার মুখে আগুন দিয়া দিবে। আমি দুনিয়ার আগুনও চাই না, জাহান্নামের আগুনও জ্বলতে চাই না। হুজুর আমাকে তওবা পড়ায়া কালেমাওয়ালা মুসলমান বানায়া দেয়। উলামায়ে আহলে হকের মজলিসে বসার দ্বারা মানুষের মরা দিল জিন্দা হয়ে যায়। আমার নবী বলে, গরিবেরা বড় লোকের বাড়ি গাড়ি দেখে আফসোস করিস না। যদি গরিবী হালাতে আমার মাওলারে নিয়ে কবরে যাইতে পারো, আমার আল্লাহ ধনী লোকের 500 বছর আগে গরিবের জান্নাত দিয়ে দিবে। বেহেশত আযা কে আজারে নবাশত কাসে রাবা কাসে কারে নবাশত। আল্লাহ বলেন সাহায্য প্রার্থনা করো। কেন? মুমিনকে বললেন কেন? জান্নাত শুধু মুমিন পাবে, কোনো বেঈমান পাবে না। মুমিনকে আল্লাহ বলেন গায়ের জোরে আগাইতে পারবা না, কারণ তুমি জন্মগত দুর্বল। ওয়া খুলিকাল ইনসানু যায়ীফা, আমি মানুষের বড় দুর্বল করে বানাইলাম। একটা পিপিলিকার কাছেও তুমি দুর্বল, একটা মশার কাছেও তুমি দুর্বল। খানার বেলায় দুর্বল, ঘুমের বেলায় দুর্বল, মেধার ক্ষেত্রে দুর্বল, দুনিয়ার লাইনে দুর্বল, ধর্মের লাইনেও তুমি দুর্বল। মনে হয় যেন তোমার মতো দুর্বল কোনো প্রাণী জমিনে নাই। পিপিলিকায় যদি মেজাজ গরম করে, কোনো বনিয়াদম খানা খাইতে পারবে? মশায় যদি মেজাজ গরম করে, কোনো বনিয়াদম রাতের বেলা ঘুমাইতে পারবে না। ও বান্দা, তুই এত দুর্বল, এত দুর্বল। একটা গরুর কাছে তুই কত দুর্বল। তোরে যদি একটা লাথি মারে, জীবনে এক ফোঁটা দুধ আর নিতে পারবি না। কিন্তু মর্যাদা সবার উপরে। মর্যাদা দুর্বল না, মর্যাদা তোর ফেরেশতার থেকেও বেশি, জিনের থেকেও বেশি, সব প্রাণীর থেকে বেশি। এই জন্য শক্তিশালী বাঘ তোরে সালাম দেয়, শক্তিশালী গরুটা তোর কাছে দুর্বল হয়ে থাকে। ওর শক্তি দুর্বল না, তোর সম্মানের কারণে দুর্বল হয়ে দাঁড়ায়। তুই 20 কেজি দুধ টাইনা নিয়ে যাও, বাচ্চারে দাও না, গরুটায় কিছুই কয় না। রাগ কইরা যদি বাচ্চার মায়ের দিকে তাকাইয়া একটা লাথি মারতো, তোরে দুধ দিব না। কোনো বনিয়াদম দুধ
দুধ নিতে পারতি না? না, তোর সাথে বেয়াদবি করে না। তুই যখন গরুডারে ডাক দিয়া কও দাঁড়া, এই শিক্ষিত ঢাকার মানুষ গরুডায় মানুষের কথা শুনেনি। গরুডারে যদি কয় দাঁড়া, দাঁড়ায় যায়। গরুডারে যদি কয় ডানে, ডানে যায়। গরুকে যদি বলে বামে, বামে যায়নি। একটা গরু যদি মানুষের কথা শুনে, সাধারণ এক চাষির কথা যদি গরু শুনে ডানে যায়, চাষির কথায় যদি বামে যায়, চাষি যদি কয় দাঁড়া, গরু দাঁড়ায়। একজন আল্লাহর ওলি তাদের কথা কেন শুনবে না? এরে আল্লাহর বান্দা, দুনিয়ার সব আমাদের গোলাম, দুনিয়ার সব আমাদের গোলাম। গরু আমাদের গোলাম, বাঘ, কথা বলেন না কেন? আমরা কারো গোলাম? উজানির জমিনে ঘুমিয়ে আছেন কারি ইব্রাহিম রহমতুল্লাহ আলাই। বিশাল বড় জঙ্গল সাফ করে মানুষের ওখানে বসবাস করবেন, একটা জিকিরের মজলিস কায়েম করবেন। জঙ্গল সাফ করতে গিয়া দেখে একটা গম্বুজ, ভেতর একটা বাঘ তার বাচ্চারে দুধ দেয়। কারি ইব্রাহিম ডাক দিয়া কয়, বাঘ বনিয়াদম আসছি, থাকবো, তুমি তোমার দেশে চলে যাও, এলাকায় যাও। আল্লাহর ওলি কথাটা বলতে দেরি, বাঘ তার বাচ্চা কাঁধে নিয়ে দৌড় দিতে দেরি করে নাই। ওলামায়ে কেরামের মজলিসে বসলে দিল কি হয়? জিন্দা হয়। কেমন জিন্দা? নবী উদাহরণ দেয়, কামা ইউহয়িল আরদাল মাইতাতা বিওয়াবিলিল মাতার। যেমনি ভাবে সূর্যের গরম তাপে জমিনটা শুকাইয়া ফেটে যায়, লাঙ্গল চলে না, ট্রাক্টর চলে না, চাষাবাদ চলে না, ফসল উৎপাদনের ক্ষমতা থাকে না, ঠিক ওই জমিনের মধ্যে আমি আল্লাহ মুহূর্তে রহমতের বৃষ্টি দিয়া নরম বানায় দেই। যেই জমিন এতক্ষণ একটু আগে লাঙ্গল চলে নাই, চাষাবাদ চলে নাই, ফসল হয় নাই, বৃষ্টির পানি পায় জমিন পুরা তাজা হয়ে গেছে। এখন ফসল উৎপাদন হয়, এখন চাষাবাদ চলে, লাঙ্গল চলে, ট্রাক্টর চলে। ওরে আল্লাহর গোলাম, আমি তোরে দুনিয়ায় তো একটা সুন্দর পবিত্র অবস্থায় তোমারে দুনিয়ায় পাঠাইছিলাম। এখন তুমি গুনাহ করে করে, হাতের গুনাহ, চোখের গুনাহ, কানের গুনাহ, অন্তরের গুনাহ, গীবত শেকায়াতের গুনাহ, মিথ্যা কথার গুনাহ, অন্যের হক নষ্ট করার গুনাহ, জুলুম করার গুনাহ, মা বাবার সাথে বেয়াদবির গুনাহ, ওলামায়ে কেরামের সাথে বেয়াদবির গুনাহ। এই গুনাহ করে করে তোমার কলবটা ওই সূর্যের তাপের মতো মাটি যেরকম ফেটে যায়, তোমার অন্তরটা ভেঙ্গে ভেঙ্গে টুকরা টুকরা হয়ে গেছে। এখন নামাজের ফসল উৎপাদন হয় না, রোজার ফসল উৎপাদন হয় না, জিকিরের ফসল কলব গ্রহণ করতে চায় না, জিকির গ্রহণ করতে চায় না, পাগড়ি নামের ফসল তোমার অন্তর কবুল করতে চায় না, মেসওয়াকের আমল তোমার অন্তর কবুল করতে চায় না। আখিরাতের চাষাবাদের জন্য কলব এখন দুর্বল। কয় আলেমদের মজলিসে যদি অন্তরকে দুর্বল করে বসো, আমি আল্লাহ কুদরতে রহমতের বৃষ্টি যখন বর্ষণ করব, সিনার মধ্যে গিয়া ধাক্কা লাগতে থাকবে, ধাক্কা লাগতে থাকবে, ধাক্কা লাগতে থাকবে। একজনার সিনায় যখন রহমত আসবে, ওখান থেকে আর একজনার সিনায় লাগবে, আর একজনার সিনায় লাগবে, লাগতে 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 অন্তরটা কেমন যেন তাজা তাজা এক ভাব। এতক্ষণ প্যান্ডেলে ঢুকার আগে ছেলের চিন্তা, মেয়ের চিন্তা, বাড়ির চিন্তা, গাড়ির চিন্তা, ক্ষমতার চেয়ার গেল কই, টাকা গেল কই, বাড়ি গেল কই। কিন্তু এখানে আসার পরে কেমন যেন ছেলে মেয়ের চিন্তা নাই, বাড়ির চিন্তা নাই, ঘরের চিন্তা নাই। এখন আর এক চিন্তা ঢুকছে, আমারে কে দুনিয়ায় পাঠাইছেন, আমারে এত সুন্দর কণ্ঠ কে দিয়েছেন, আমারে টাকার মালিক কে বানাইলেন, আমাকে সুন্দর সম্মানের জায়গায় কে বসাইলেন, কে আমাকে এত সুন্দর চেহারা দান করলেন, এমন সুন্দর আসমান কে বানাইলেন, এমন সুন্দর দুটো চোখ কে বানাইলেন, এমন সুন্দর দুটো হাত কে বানাইলেন। তারে খুঁজতেছে, অন্তরে পাগল হয়ে গেছে, সে কে, সে কে।
খুঁজতে 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 একটা তামান্না অন্তরে তৈরি হয়ে গেছে। এইবার এমন পাগলামি শুরু করছে, আমার মাওলারে তো আমি না নিয়ে আর যাব না। আমার ছেলে আজ আছে কাল থাকবে না, আমার মা আছে থাকবে না, ভাই আছে থাকবে না, কই বিল্ডিংওয়ালা পড়ে আছে, বিল্ডিংওয়ালা পালায়া গেছে, টাকাওয়ালার টাকা পড়ে আছে, টাকাওয়ালা পালায়া গেছে। তাহলে টাকা থাকবে না, বাড়ি থাকবে না, গাড়ি থাকবে না, এক সময় তো আমার একা হয়ে যেতে হবে। ওই সময় তো চিন্তা করে দেখলাম ওই সময় আমার আপন কেউ নাই, আমার ডানে মাটি বামে মাটি, সামনে মাটি পেছনে মাটি, অন্ধকার অন্ধকার। ওই সময় আমি দেখলাম একজন আমার আপন, তিনি একমাত্র আমার মালিক, আমার আল্লাহ রব্বুল আলামিন। আমার আল্লাহর মোহাব্বত অন্তরে জমা হয়ে গেছে। ও আল্লাহর বান্দা, যে টাকার পাগল যে টাকার পেছনে দৌড়ায়, যে ক্ষমতার পাগল সে ক্ষমতার পেছনে দৌড়ায়, যে নারীর পাগল সে নারীর পেছনে দৌড়ায়, যে গাড়ির পাগল সে গাড়ির পেছনে দৌড়ায়, আর যারা আমার মালিকের পাগল, ওই মাওলার পাগলগুলো খালি তালাশ করে আমার মালিক, আমার মালিক। আমি বাড়ি পাইছি, গাড়ি পাইছি, টাকা পাইছি, কিন্তু আমার মালিকের তো আমি পাইলাম না। আমার মালিকের আমি কোথায় পাই? আমি যে টাকা নিয়ে পাগলামি করি, এই টাকা তো আমারে চায় না। আমি যে ক্ষমতার পিছনে জীবন কাটাই, সে ক্ষমতা তো আমারে চায় না। আমি যে স্ত্রীর জন্য জীবন দিতেছি, সেই স্ত্রী তো আমার জন্য জীবন দিবে না। দিবে না। আমি যে সন্তানের পেছনে রক্ত ক্ষয় করতেছি, ঘাম ছুটায় কামাই করি, সন্তান তো আমার জন্য কিছু দিবে না। স্বার্থে আঘাত লাগলে সব চলে যাবে। কিন্তু চিন্তা করে দেখলাম একদিন আমাকে আমার মা ছেড়ে দিবে, বাবা ছেড়ে দিবে, ভাই ছেড়ে দিবে, সন্তান ছেড়ে দিবে। আমাকে সবাই ছাড়িয়া ওই বাঁশবাগানে রাখবে, কিন্তু আমার মাওলা যিনি আমার আসল মালিক, সে আমাকে দূরে ঠেলে দিবেন না। আজকে তো দেখি স্বার্থে আঘাত লাগলে মা আমাকে ভালো জানে না, ভাই আমাকে ভালো জানে না, বন্ধু আমাকে ভালো মনে করে না। আল্লাহ, আমি তোর কেমন আদরের মোহাব্বতের মালিক। তুই জীবনে আমার দেওয়া পানি পান করলি বিনা টাকায়, আমার দেওয়া সূর্যের আলো ভোগ করলি ফ্রি, আমার দেওয়া গাছের ফল খাইলি ফ্রি। আমি একটা টাকাও বিল চাই নাই, বিল নেই নাই। ও বান্দা, আমি আল্লাহর সব নেয়ামত খাইয়া একবারও তুই মসজিদে হাজিরা দিলি না, জিকিরের মজলিসে বসলি না, আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিলি না। আমি আল্লাহ রাগ কইরা তোর পানি বন্ধ করি নাই, খানাও বন্ধ করি নাই। আমি আল্লাহ তোর জন্য চলার রাস্তা বন্ধ করি নাই। তোর গুনার কারণে আমি জানি তুই কোন দিন কোথায় কয়টা অন্যায় করেছ। অন্ধকারে মোবাইল নিয়ে গুনাহ করেছো, আমি আল্লাহ সব তাকাইয়া তাকাইয়া দেখেছি। তুই চোখের দ্বারা কয়টা গুনাহ করেছো, হাতের দ্বারা কয়টা গুনাহ করেছো, কেউ জানে না। দরজা জানালা বন্ধ, আমার রহমতের দরজা তো বন্ধ নাই। আমি আল্লাহ রাগ করে পানিও বন্ধ করি নাই, সম্মানের চেয়ার থেকেও ফালাইয়া দেই নাই, বরং আমি এত মায়া নিয়ে তোরে ডাকছি, আয় আয় আয়। আমার রহমতের দরজা ছাড়িয়া তুই কোথায় যাও? ওরে বান্দা, আমার দরজা ছাড়া তুই যেদিকেই যাবি সেদিকেই তো জাহান্নামের আগুন। ওই জাহান্নামের আগুন তো সহ্য করতে পারবি না। রে বান্দা, ফিরিয়া আয় আয়। যদি একবার ফিরিয়া আইসা একবার আল্লাহ বলি আমাকে ডাক দেও, তোর জীবনের সব গুনাহ আমি মাফ করে দিব। ইয়া ইলাহি মুঝসে মুঝকো দূর কর,
ताके देखो मुझ में तुझको एक नजर या इलाही तू मेरा माबूद है या इलाही तू मेरा माशूक है। আল্লাহ পাক চান না তার আদরের কোন গোলাম জাহান্নামে যাবে। हकीकत से तू दुनिया बेखबर है दुनिया की नुमाइश पर नजर है नबी नमी गोयम के अज दुनिया जुदा बाश बहर कारे के बाशी बा खुदाबाश। उलामाए केराम बड़ दामी एक सम्पद। ওলামায়ে কেরামের দ্বারাই তো আমরা আল্লাহকে চিনেছি। ওলামায়ে কেরামের মাধ্যমেই তো আমরা কালেমা শিখেছি, নামাজ শিখেছি, কিবলা চিনেছি, মা বাবার সম্মান করা শিখেছি। আজকে যদি বগুড়ার সেই সন্তান কোন আলেমের সাথে সম্পর্ক রাখত, ওই সন্তান কোনদিন মাকে জবাই করত না। আলেমের সাথে যত সম্পর্ক থাকবে ওই সন্তান ভালোর দিকে আগাবে, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সোহবতে সালে তোরা সালে কুনাত সোহবতে তালে তোরা তালে কুনাত এক জামানা সোহবতে বা আউলিয়া বেহতেরা সদ সালা তাআত বেরিয়া। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফ আলী থানবী ফারুকী রহমাতুল্লাহ আলাইহি বাংলাদেশে আসছিলেন। বাংলাদেশের ওলামায়ে কেরাম বয়ান শুনতেছেন। এক সময় তাকে একটা প্রশ্ন করেছিলেন হযরত। হাদিসে পাকে আছে সন্তান মোহাব্বত লাগায় যদি মা বাবার চেহারার দিকে তাকায় বাইতুল্লাহ পায়, বাইতুল্লাহর জিয়ারতের সওয়াব পায়। মা বাবার দিকে তাকাইলে বাইতুল্লাহর হজের সওয়াব, ঠিক না? তার মানে বাইতুল্লাহ জিয়ারতের সওয়াব মানে বাইতুল্লাহই পায় মা বাবার দিকে তাকালে। কিন্তু আমরা ওলিয়া উলিয়া যারা ওলামায়ে আহলে হক এদের দিকে তাকাইলে আমরা কি পাবো? মা বাবার দিকে তাকাইলে বাইতুল্লাহ পায়, বাইতুল্লাহর জিয়ারত পায়, কবুল হজের সওয়াব। সাহাবায়ে কেরাম বলেন কয়বার? কয় যতবার তাকাইবা ততবার। থানবী রহমাতুল্লাহ আলাইহিকে প্রশ্ন করলেন উলামায়ে আহলে হক যারা আহলুল্লাহ ওলিয়া উলিয়া তাদের দিকে তাকাইলে কি পাবো? হাকিমুল উম্মত শাহ আশরাফ আলী থানবী ফারুকী রহমাতুল্লাহ আলাইহি বলেন একটা সন্তান মা বাবার চেহারার দিকে তাকাইলে বাইতুল্লাহ পায়, বাইতুল্লাহর জিয়ারত পায়। কিন্তু একজন আল্লাহর আশিক যখন একজন কোরআনওয়ালা তাকওয়াওয়ালা আহলুল্লাহ ওলিয়ে কামেল এর দিকে তাকায়, শুধু বাইতুল্লাহ পায় না, বাইতুল্লাহর মালিকের পেয়ে যায়। সোহবতে সালে তোরা সালে কুনাত সোহবতে তালে তোরা তালে কুনাত জামানা সোহবতে বা আউলিয়া বেহতেরা সদ সালা তাআত বেরিয়া। বলতেছিলাম উলামায়ে আহলে হক অনেক দামি। উলামায়ে কেরামের মজলিসে বসছেন, আল্লাহ ফেরেশতাদেরকে নিয়ে একটা মজলিস মিলায় বলে, ফেরেশতা তোমাদের সাক্ষী রেখে বললাম আমার উলামায়ে কেরামের ময়দানে যারা বসছে তাদের কোরআন সুন্নাহর কথা শোনার জন্য ঘোষণা দেও, এদের জীবনের সব গুনাহগুলো মাফ করে দিলাম।
قال النبي صلى الله عليه وآله وسلم عليك بمجالسة العلماء واسمع كلام الحكماء فإن الله تعالى لا يحيي القلب الميت بنور الحكمة كما يحيي الأرض الميتة بوابل المطر أو كما قال النبي عليه الصلاة والسلام আল্লাহর নবী বলেন, লোকমানে হাকিম তার সন্তানকে উপদেশ দিতেছেন, সেই উপদেশ আমি সাহাবাদেরকে শুনাইতেছি। সাহাবায়ে কেরাম শুনেন। উলামায়ে কেরামের মজলিসের দাম কত, কোরআনের ইলমওয়ালাদের মজলিসের দাম কত। যারা কোরআন সুন্নাহর ইলমওয়ালাদের মজলিসে বসো, আল্লাহর নবী কয় বৈশা তাদের হিকমতপূর্ণ কথা যদি শুনো, যদি দিলের কান লাগায় শুনো, আমার আল্লাহ সবার মুর্দা দিলটাকে জিন্দা দিলে পরিণত করে দিবে। এখন যে বুঝে না দিলটা মরা আবার জিন্দা কেমন, এটা যে বুঝে না তারে কেমনে বুঝাবো? قال النبي صلى الله عليه وآله وسلم আলা সাবধান উম্মত, ইন্না ফিল জাসাদি লামুদগাহ ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়া হিয়াল কলব। রহমতের নবী বলেন, প্রত্যেকটা মানুষের ভেতর একটা গোশতের টুকরা আছে, আল্লাহর দেওয়া, এটার নাম কলব। এটার নাম কি? এটার নাম কলব, এটার নাম দিল, এটার নাম কলব। এই কলবের টুকরা যদি ভালো থাকে পুরা মানুষটাই ভালো, আর এই গোশতের টুকরা কলব যার খারাপ পুরা মানুষটাই। বলে কলব খারাপ হয় কেমনে? নবী ভিন্ন হাদিসে বলেন, একটা গুনাহ করলে কলবে একটা কালো দাগ পড়ে, দুই গুনাহ করলে দুইটা কালো দাগ পড়ে। এভাবে গুনাহ করতে 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 অন্তরের মধ্যে কালো পর্দা পড়ে যায়। এবার আমার চশমার আয়নাটা সাদা, যখন কালো চশমা দিয়ে আমি বসবো তখন দেখবো সাদা বাতি সব কালো, সাদা কাপড় কালো। আসলে বাতি কালো না, সমস্যা আমার চোখের ভেতরে। জমিনের ভিতরে কোরআনের বয়ান ভালো, উলামায়ে আহলে হক ভালো, ওয়াজ মাহফিল ভালো, মাদ্রাসা ভালো, মসজিদ ভালো, পীর মুরিদি ভালো, চরমনাই ভালো, উজানি ভালো, বাহাদুরপুর ভালো, জৈনপুর ভালো, বাহাদুরপুর ভালো, ফুরফুরা ভালো, নানুপুর ভালো, হাটহাজারি ভালো, লালবাগ ভালো, মালিবাগ ভালো, মাদ্রাসা ভালো, উলামায়ে কেরাম ভালো। যারা বলে ভালো না ভালো না ভালো না, আসলে ওদের কলব বড় খারাপ। তুকু যাও সুন্নতে আহমদ কুজা পা মুহাম্মদ কৈবুদ নিসবতরা মান আহাব্বা সুন্নতি কৌলে রসুল মজদায়ে কানা মাই হাম কুন কবুল। নবীজি বলেন, উলামায়ে কেরামের মজলিসে বসলে মুর্দা দিল কি হয়? দিল কিন্তু দুনিয়াতে আসার সময় জিন্দা ছিল, তাজা ছিল। قال النبي صلى الله عليه وآله وسلم ما من مولود إلا يولد على الفطرة فأبواه يهودانه أو ينصرانه أو يمجسانه ইলা আখিরিল হাদিস। নবী বলেন, যত সন্তান ভূমিষ্ঠ হয় তার কলবের গোশতের টুকরা থাকে স্বচ্ছ, পরিষ্কার, পবিত্র। মা বাবা ওই সন্তানকে খারাপ বানায়, মূর্তি পূজারি বানায়, অগ্নি পূজারি বানায়, গায়রুল্লাহর গোলাম বানায়। মা বাবা কে বানায়? বাচ্চা তো আমার ঘরে আছে, আপনাদের ঘরেও আছে, সবার ঘরের বাচ্চা হাসে না কাঁদে? কথা বলেন না কেন? কাঁদে। আমরা বাচ্চা কানলে কোনোদিন তো পুতুল কিনা দেই নাই। আর তোমার বাচ্চা কান্না করতেছে, তুমি বাজার থেকে দৌড়ায় গিয়ে একটা পুতুল কিনা দিছো বাচ্চার হাতে।
নবী বলেন মা বাবা সন্তানেরে খারাপ বানায়, এজন্য কিয়ামতের দিন সব সন্তানেরা আল্লাহর আদালতে মা বাবার বিরুদ্ধে মামলা দায়ের করবে। ও দয়ার মালিক, আমি দাড়ি কাটি নাই, নামাজ সারি নাই, আমার আব্বা আম্মা আমারে নামাজের তালিম দেয় নাই, আমার আব্বা আম্মারে ধরো। আল্লাহ সূরা আহজাবের ৬৭ নম্বর আয়াতে বলেন রব্বানা আতা'না সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনাস সাবিলা। মামলার আয়াত পেশ করবে, মামলা দিয়ে দিছে। এবার আল্লাহ কইব তোরে বুদ্ধি দিছিলাম নি? হ্যাঁ দিছি না। বিবেক দিছিনি? হ্যাঁ। কুত্তা শুয়ারের তো দেই নাই ভালো মন্দ যাচাই করার জন্য, হক আর না হক বন্ধ বুঝার জন্য গরুরে আকল দেই নাই। গরুরে যদি দিতাম এটা হক এটা বাতিল, তাহলে মালিকের দেখাইতো, অন্যের ফসলে মুখ লাগাইতো না। আমি তো কোনটা ভালো কোনটা খারাপ, কোনটা হালাল কোনটা হারাম এটা বুঝার জন্য মেধা তো মানুষকেই দিয়েছি। এরপরও যদি মানুষ হালালটা পাইলেও খায় হারামটাও খায়, গরুর মতো ভেদাভেদ না করে, আল্লাহ কয় তোর থেকে গরু অনেক ভালো, তুই গরুর থেকে খারাপ, তুই গরু না, গরু না, গরুর থেকে। আল্লাহ কোরআনে সূরা আরাফ 9 পাড়ায় বলেন ওয়ালাকাদ যারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। এই কালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতে উলায়াজালসতু কাদিম। আল্লাহ বলেন অধিকাংশ মানুষেরা জাহান্নামে যাবে। কম না বেশি? অধিকাংশ মানুষ জাহান্নামে যাবে। কেন? আমি আল্লাহ এদের কলব দিছি ফিকির করার জন্য, গবেষণা করার জন্য, গবেষণা করে না। আমি আল্লাহ এদের চক্ষু দিছি দেখার জন্য, দেখে না। আমি আল্লাহ এদের কান দিছি শোনার জন্য, শুনে না। তাহলে কি চশমা দিয়ে আটকায়? কয় না, যা শুনতে বলছি তা শুনে না। আমি কান দিছি কোরআনের আওয়াজ শুনবি, মা বাবার আওয়াজ শুনবি, আজানের আওয়াজ শুনে মসজিদে যাবি। আমি আল্লাহ চক্ষু দিলাম, মা বাবার চেহারা দেখবি সওয়াব। চক্ষু দিলাম, আল্লাহর কোরআন দেখবি সওয়াব, বাইতুল্লাহ দেখবি সওয়াব, উলামায়ে আহলে হক দেখবি সওয়াব, আল্লাহর বানানো আসমান দেখবি সওয়াব, আর আল্লাহর মোহব্বত নিয়ে আল্লাহরে সেজদা দিবি সওয়াব। বান্দা তুই চোখ দিয়া সারা রাত মোবাইলের দিকে তাকাইয়া কবিরা গুনাহ, কবিরা গুনাহ, কবিরা গুনাহ করো। আল্লাহ কয় উলাইকা কাল আনআম, এটা চতুষ্পদ জানোয়ারের মতো। কয় বালহুম আদল, না তার থেকেও খারাপ। আল্লাহ বড় মায়া কইরা বানাইছেন তো, এই জন্য আল্লাহ এক সেকেন্ডের জন্য চান না তার বানানো কোনো আদরের গোলাম জাহান্নামে যায়। এলাকায় একজন আল্লাহর ওলি আসছেন, মানুষ দোয়ার জন্য লাইন দিছে। খবর শুই না সনাতন ধর্মের একটা যুবক হিন্দু ছেলেও দেখা করতে গেছে, দোয়া নিবে। আল্লাহর ওলির সামনে গিয়া যখন দাঁড়ায় গেল, সুদর্শন ছেলেটা হুজুরে হাত বাড়ায় দিছে সালাম। হিন্দু ছেলে সালাম পারে না, মোটামুটি বলছে, আর কয় হুজুর দোয়া করবেন, আমি হিন্দু ধর্মের ছেলে। হুজুর এই কথা শুই না হাতটা চাপ দিয়া ধরছে, আর ছাড়ে না। দইরা যুবকের চেহারা দিয়ে তাকায়া, এক ধ্যানে তাকায়া, চোখের পানিগুলো গাল বেয়ে বেয়ে পড়ে। হিন্দু যুবক ছেলেটার অন্তরে ভয়, না জানি কোনো বেয়াদবি হয়ে গেল। হুজুর আমারে মাফ করেন, আমি কোনো বেয়াদবি করছি নি? কয় না বাবা, কোনো বেয়াদবি করো নাই।
তো কাঁদেন কেন? বলে আল্লাহর কুদরত দেখা কাঁদতেছি। বলে হুজুর কি কুদরত? বলে এত সুন্দর চেহারা তোমারে যেই মাওলায় দিছেন, ওই মাওলায় তোমারে আবার কেমনে জাহান্নামের আগুনে জ্বালাইবে। ইনজেকশনটা দিয়া দিয়া কয় যা। আল্লাহওয়ালাদের প্রত্যেকটা কথার মধ্যে বরকত। এক ইনজেকশন দিয়া দিছে যায় এবার বাড়ি যায়, কিন্তু যুবকের অন্তরের মধ্যে ধাক্কা লাইগা গেছে, কইল কি আমারে হুজুরে। বাড়ি যাইয়া একা একা চিন্তা করতে করতে পাগলের মতো, আসলেই তো আরে জাহান্নাম কেন? আমি মরার পরে তো আমারে কবরে যাওয়ার আগেই তো আগুন লাগাবে না, এত সুন্দর চেহারা আমি আগুনে জ্বালাইতে চাই না। একটা দৌড় মারিয়া আবার আল্লাহওয়ালার দরবারে গিয়া হাজির। আল্লাহর ওলি কয় হুজুর দয়া করে আমারে মাফ করে দেন, আর আমারে তওবা পরায়া দেন, কালেমার রশি আমার গলায় লাগায়া দেন। আমি আর জাহান্নামের পথে এক সেকেন্ডের জন্য চলতে চাই না। আরে আমি তো মরলেই দুনিয়াতে আমার মুখে আগুন দিয়া দিবে। আমি দুনিয়ার আগুনও চাই না, জাহান্নামের আগুনও জ্বলতে চাই না। হুজুর আমাকে তওবা পরায়া কালেমাওয়ালা মুসলমান বানায়া দেয়। উলামায়ে আহলে হকের মজলিসে বসার দ্বারা মানুষের মরা দিল জিন্দা হয়ে যায়। এই জন্যই তো বলি, যারা বলে আমরা ওলিয়া উলিয়া মানি না, উলামায়ে কেরাম চাই না, ওরা বাতিল, ওরা ধোঁকাবাজ, ওদের দুনিয়াও বরবাদ আখিরাতও বরবাদ। এই যারা দুনিয়া দুনিয়া জিকির করে, আল্লাহর জাত ও সিফাতের কসম, যারা নামাজে দাঁড়াইয়াও দুনিয়া, দোকান, সক্ষমতা, এই সেই, আমি তো হিসাব পরিপূর্ণ করে দেখছি, ওরা দুনিয়াও পায় না আখিরাতও না। দুনিয়া 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 কইরা কইরা পালাইছে, জুতা নেওয়ার টাইম নেই, পাইছে দুনিয়া। তো এই ক্ষমতার লাভ কি যে পলাইতে হবে? এই ক্ষমতার পিছনে দৌড়ায় লাভ কি যে ফুলের মালার পরে জুতার মালা? এই 10তলা বিল্ডিং এর বাহাদুরি করে লাভ কি যে বিল্ডিং এ ঘুমানের কপাল হবে না? ওই কোটি কোটি টাকা ব্যাংকে রেখে লাভ কি যে টাকা আমি ভোগ করতে পারবো না? তাহলে দুনিয়া দুনিয়া কইরা না পাইলো দুনিয়া, না পাইলো আখেরাত। আর যারা আখেরাত আখেরাত করে, এরা ইনশাআল্লাহ আখেরাত তো পাবেই, দুনিয়ায় যা পাবে বোনাস। আমরা আখেরাত আখেরাত কইরা চলতে গিয়া কি না খাইয়া মইরা গেছি। মহামারী করোনায় চাকরি নাই, ব্যবসা নাই, দোকান বন্ধ, চাকরি বন্ধ, ট্রেন বন্ধ, ব্যবসা বন্ধ, ফ্যাক্টরি বন্ধ, সব স্কুল কলেজগুলো বন্ধ। কিন্তু খবর নিছেননি, কোরআনের একটা মাদ্রাসাও বন্ধ হয় নাই। বন্ধ হইছে? কোন হুজুর কি না খাইয়া ঢাকার শহরে ভিক্ষা করেছে? কষ্টে যদিও জীবন কাটাইছে, কিন্তু গভীর রজনীতে আমার মাওলার সাথে কথা বলছে। অতিও গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। আমার আল্লাহ চান না কেউ জাহান্নামে যাবে, এক সেকেন্ডের জন্য চান না। কিন্তু এটাও সত্য, কোন মুমিন ছাড়া কোন বেঈমান জান্নাতে যাবে না। আল্লাহ কাউকে জাহান্নামে দিতে চান না, এই জন্যই তো সবার নামে জান্নাতে বাড়ি লেখা আছে। দ্বিতীয়ত তওবার দরজা খোলা। কেন কয় তুই জীবন ভর গুনাহ করছো, 50 বছর লাগাইয়া গুনাহ করে করে পাহাড় বানাইছো, আর আমার কাছে যদি একবার বলো মাফ করে দাও, তোর 50 বছরের জীবনের সব গুনাহ এক সেকেন্ডে মাফ করে দিব। তবে আমার কাছে মাপ চাওয়া লাগবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আল্লাহ বলেন, হে মুমিন, সাহায্য কামনা কর,
দুই জিনিসের মাধ্যমে, ধৈর্য আর নামাজ। কেন? আমি আল্লাহ ধৈর্য ধারণকারীর বন্ধু হয়ে থাকি। নবীজি বলেন, মাইয়ুরিদিল্লাহু বিহি খাইরান ইউসিব মিন, আল্লাহ যাকে বেশি আদর করেন, ভালোবাসেন, তাকে মুসিবত দিয়া পরীক্ষা নেন। আল্লাহ বেশি মায়া করছেন নবীদেরকে, তাদের পরীক্ষাও বড় কঠিন। আইয়ুব আলাইহিস সালামের কঠিন পরীক্ষা, ইউনুস নবীর কঠিন পরীক্ষা, মুসা নবীর কঠিন পরীক্ষা, ইব্রাহিম নবীর উপরে পরীক্ষা, সর্বশেষ আমার নবীর উপরে কঠিন পরীক্ষা। যেই নবী দোয়া করলে উহুদ পাহাড় স্বর্ণ বানায় দিতেন আমার আল্লাহ, সেই নবী না খাইয়া কষ্ট করে করে পেটের মধ্যে পাথর বেঁধে নবী দিনের কাজ করে। যেই নবী দোয়া করলে আমার আল্লাহ উহুদ পাহাড় স্বর্ণ বানাইতেন, ওই নবীর 3 বছর পর্যন্ত শিয়াবে আবু তালিবে গৃহবন্দী কইরা রাখছে। খানা দেয় না, পানি দেয় না। মায়ার নবী গাছের পাতা সিরা সিরা চাবায়া চাবায়া পেটের ক্ষুধা নিবারণ করে। আর আমার আল্লাহর কাছে কান্না করে বলেন, আল্লাহ আমারে গরিবী হালাতে রাখিও, গরিবী হালাতে মরণ দিও, কিয়ামতের দিন গরিবদের সাথে আমারে উঠাইও। আমার নবী বলে, গরিবেরা বড় লোকের বাড়ি গাড়ি দেখা আফসুস করিস না। যদি গরিবী হালাতে আমার মাওলারে নিয়ে কবরে যাইতে পারো, আমার আল্লাহ ধনী লোকের 500 বছর আগে গরিবের জান্নাত দিয়া দিবে। বেহেশত আজা কে আজারে নবাশত কাছে রাবা কাছে কারে নবাশত। আল্লাহ বলেন সাহায্য প্রার্থনা করো। কেন? মুমিনকে বললেন কেন জান্নাত শুধু মুমিন পাবে, কোনো বেঈমান পাবে না। মুমিনকে আল্লাহ বলেন গায়ের জোরে আগাইতে পারবা না, কারণ তুমি জন্মগত দুর্বল। ওয়া খুলিকাল ইনসানু যায়ীফা, আমি মানুষের বড় দুর্বল করে বানাইলাম। একটা পিপিলিকার কাছেও তুমি দুর্বল, একটা মশার কাছেও তুমি দুর্বল। খানার বেলায় দুর্বল, ঘুমের বেলায় দুর্বল, মেধার ক্ষেত্রে দুর্বল, দুনিয়ার লাইনে দুর্বল, ধর্মের লাইনেও তুমি দুর্বল। মনে হয় যেন তোমার মতো দুর্বল কোনো প্রাণী জমিনে নাই। পিপিলিকায় যদি মেজাজ গরম করে, কোনো বনিয়াদম খানা খাইতে পারবে? মশায় যদি মেজাজ গরম করে, কোনো বনিয়াদম রাতের বেলা ঘুমাইতে পারবে না। ও বান্দা, তুই এত দুর্বল, এত দুর্বল। একটা গরুর কাছে তুই কত দুর্বল। তোরে যদি একটা লাথি মারে, জীবনে 1 ফোঁটা দুধ আর নিতে পারবি না। কিন্তু মর্যাদা সবার উপরে। মর্যাদা দুর্বল না, মর্যাদা তোর ফেরেশতার থেকেও বেশি, জিনের থেকেও বেশি, সব প্রাণীর থেকে বেশি। এই জন্য শক্তিশালী বাঘ তোরে সালাম দেয়, শক্তিশালী গরুটা তোর কাছে দুর্বল হয়ে থাকে। ওর শক্তি দুর্বল না, তোর সম্মানের কারণে দুর্বল হয়ে দাঁড়ায়। তুই 20 কেজি দুধ টাইনা নিয়ে যাও, বাচ্চারে দাও না, গরুটায় কিছুই কয় না। রাগ কইরা যদি বাচ্চার মায়ের দিকে তাকাইয়া একটা লাথি মারতো, তোরে দুধ দিব না। কোনো বনিয়াদম দুধ নিতে পারতি না। না, তোর সাথে বেয়াদবি করে না। তুই যখন গরুডারে ডাক দিয়া কাও দাঁড়া, এই শিক্ষিত ঢাকার মানুষ গরুডায় মানুষের কথা শুনেনি। গরুডারে যদি কয় দাঁড়া, দাঁড়ায় যায়। গরুডারে যদি কয় ডানে, ডানে যায়। গরুকে যদি বলে বামে, বামে যায়নি। একটা গরু যদি মানুষের কথা শুনে, সাধারণ এক চাষির কথা যদি গরু শুনে ডানে যায়, চাষির কথায় যদি বামে যায়, চাষি যদি কয় দাঁড়া, গরু দাঁড়ায়। একজন আল্লাহর ওলি তাদের কথা কেন শুনবে না? এরে আল্লাহর বান্দা, দুনিয়ার সব আমাদের গোলাম, দুনিয়ার সব
আমাদের গোলাম গরু, আমাদের গোলাম বাঘ। কথা বলেন না কেন? আমরা কারো গোলাম? উজানির জমিনে ঘুমিয়ে আছেন কারি ইব্রাহিম রহমতুল্লাহ আলাইহি। বিশাল বড় জঙ্গল সাফ করে মানুষের ওখানে বসবাস করবেন, একটা জিকিরের মজলিস কায়েম করবেন। জঙ্গল সাফ করতে গিয়া দেখে একটা গম্বুজ, ভেতর একটা বাঘ তার বাচ্চারে দুধ দেয়। কারি ইব্রাহিম ডাক দিয়া কয়, বাঘ বনিয়াদম আসছি, থাকবো, তুমি তোমার দেশে চলে যাও, এলাকায় যাও। আল্লাহর ওলি কথাটা বলতে দেরি, বাঘ তার বাচ্চা কাঁধে নিয়ে দৌড় দিতে দেরি করে নাই। এখন এখানে আপনি প্রশ্ন করবেন, বাঘে কেমনে শুনে? আমি উদাহরণ আগে দিছি না, একটা চাষির কথা গরু শুনে? বলেন, ঘরের মহিলা মুরগিরে যখন ডাক দেয় তার ভাষায়, মুরগি আয়নি। সন্ধ্যাবেলা আম্মা জানেরা যখন খেতে হাঁস পানির মধ্যে জোরে ডাক দিছে ওই ভাষায়, হাঁস আয়নি। আল্লাহর ওলির কথা বাঘ শুনবে না কেন? তোমার কাছে পাইলে কিছু শায়েস্তা করতাম, তোমার কলব নষ্ট হয়ে গেছে, তুমি ঈমান নিয়ে মরতে পারবা কিনা ভয় লাগে। কারণ আল্লাহ যাকে অপছন্দ করেন তার প্রথম কাজ আলেমের বিরোধিতা করা। যারা আলেমের বিরোধিতা করে তার প্রমাণ হলো আল্লাহ ওর উপরে কি বেজার, এটা প্রথম প্রমাণ। আর আমি বাংলায় কি বলি, আমাকে বাঙালিকে সাইজ করতে হইলে আরো কিছু শব্দ লাগে। যারা আলেমের বিরুদ্ধে লেখে ফেসবুকে আর বলে, এরা সবগুলো সন্তান মা বাবার অভিশপ্ত সন্তান, একটাও মা বাবার আদরের সন্তান না। খবর নেন, যারা আলেমদের সাথে বেয়াদবি করে ফেসবুকে লেখে, সবগুলো সন্তান মা বাবার অভিশপ্ত সন্তান, একটাও মা বাবার আদরের সন্তান না। খোঁজ নাও, ভালো করে খোঁজ নাও। আল্লাহ হেদায়াত দান করুন। আলেমের বিরোধিতা করলে ইসলামের কোনো লাভ আছে? কেন করো? বরং তোমার কপাল তুমি ফুটতেছ। মানুষ বড় দুর্বল, জন্মগত মানুষ দুর্বল, মেধার বেলায় দুর্বল, খানার বেলায় দুর্বল। ঢাকা চিড়িয়াখানায় লেখা আছে একটা বাঘের দৈনিক খানা 17 কেজি গোশত। পারবে কেউ খাইতে 17 কেজি 3 বেলায়? আছে এরকম খাদক? একটা বাঘ অনেক বেশি খায়। আমরা খাওয়ার বেলায় দুর্বল, ঘুমের বেলায় দুর্বল, মেধার বেলায় বড় দুর্বল, সব লাইনে আমরা দুর্বল। কয় এখন দুর্বল মানুষ যদি চলতে হয় আর একজনের সাহায্য লাগবে নি। কথা বলেন না কেন? তাহলে সবাই আমরা সৃষ্টিগত দুর্বল, মেধার বেলায় কি দুর্বল। ডাক্তার হোমিওপ্যাথিক সেও ডাক্তার, এরপরে এলোপ্যাথিক সেও কি ডাক্তার। আবার এলোপ্যাথিক ডাক্তারের মধ্যে এমবিবিএস, এফসিপিএস, এফআরসিএস, কিন্তু সব লাইনে না। একজনের নাক কান গলার ডাক্তার আছে না? হ্যাঁ, যদি কি আমার তাড়াতাড়ি আমার ফ্যাটের মধ্যে টিউমার হয়েছে, কি করা যায়? এই বিষয়ে আমি দুর্বল, ঠিক নেই? তাহলে প্রত্যেকটা মানুষ তার নিজের জায়গায় অন্যের তুলনায় দুর্বল, জন্মগতভাবে দুর্বল, মেধার বেলায় দুর্বল, ধর্মের লাইনেও। আপনারা যারা কোরআন পড়তে পারেন না, যারা কোরআন পড়তে পারে তাদের কাছে দুর্বল। আবার যারা কোরআন পড়তে পারেন, অর্থ জানেন না, যিনি অর্থ জানে তার কাছে দুর্বল। আবার আপনি অর্থ জানেন, তাফসির জানেন না, যারা তাফসির জানে তার কাছে দুর্বল। আবার আপনি কোরআনের তাফসির জানেন, ফিকহ জানেন না, ফতোয়া দিতে পারেন না, আপনি মুফতি সাহেবের কাছে দুর্বল। কি দুনিয়ার সবাই দুর্বল। এখন অন্যের সাহায্য ছাড়া চলা যাবে না। আবার জান্নাতের পথে যাব, পথটা চিনিও না, কত ভেজাল। একদিকে আমরা দুর্বল, আবার জান্নাতে যে যাব সেই পথও চিনি না।
আবার সেই জান্নাতে যাওয়ার পথটার মধ্যেও ভেজাল। 3 দল শয়তান আমারে ব্যারিকেড দিয়া রাখছে, মানুষ শয়তান, জিন শয়তান, নফস শয়তান। ঠিক নেই? এতগুলো ঝামেলার মধ্যে জান্নাতের পথে আগাবো কেমনে? আল্লাহ কয় সাহায্য চাও। কয় কার কাছে সাহায্য চাইবা? কয় যার মধ্যে 3টা দুর্বলতা নাই। কয়টা? 1 নাম্বার, যার কোনো পিছু টান নাই, পিছনে যার কোনো কি নাই। যেমন আমগো পিছু টান আছে না, সামনে আগাইলে আমার ছেলে কয় আব্বু দেও, মেয়ে বলে আব্বু দেও, বউ বলে স্বামী দাও, আম্মা জান কয় ছেলে দাও, আব্বা জানে বলে দাও। যত সামনে আগাই তত পেছনে চাই না। আমগো উজানি ভরছি তো। এই আপনারা এরকম করেন কেন? অশেষ ভাল লাগে না? মোনাজাত দিয়ে দিই। আমনে বাসায় যাইতে জরুরত, আমার জরুরত নাই, গেলে একসাথে যাই, আমিও ছাইরে দিই, চলি বাসায় যাই। জীবনে আল্লাহর ওয়ালাদের মজলিসে বসেন নাই তো এই মজা বুঝবেন কি? আল্লাহ হেদায়াত দান করুন। উজানি আমাদের এক বড় শাইখুল হাদিস ছিলেন, খুব মজা। তো ওয়াজে দাওয়াত দিছে বরকতের জন্য। তো টাইমের প্রায় 8টা, মানে টাইম যা ছিল 1-2 ঘন্টা লেট করে এরপরে গেছে। ওয়াজে উঠা রস করে, রস মজাক কয় আমি দেরি হয়ে গেছে আসতে বাসার থেকে, আমার 8টা দেওয়ে ভাইছে। দেও ভরি কই না আমরা, দেও ভরি। আরে ভাই কথা বলেন। হুজুর খা আমারে 8টা দেয় পাইছে, দেও পাইছে, দেও ভাওনে দেরি হয়ে গেছে। আমারে কয় দেওয়ে ভাইছে। সবাই তো বুঝছে হুজুরে শাইখুল হাদিস, এরে ভরিতে পায়, জিনে পায়, বুতে পায়, দেওয়ে পায়। হুজুরে কয় না, দেও পাইছে মানে 8টা দেও কি? বউ কয় দেও, এই দেওয়ে আমার 5 মিনিট গেছে। ছেলে কয় দেও, এই দেওয়ে গেছে আরো 5 মিনিট। মাইয়া কয় দেও, এরম কয় দেও। 8টা দেও দিতে দিতে আমার 1 ঘন্টা 2 ঘন্টা লেট হয়ে গেছে। তাহলে জমিনের মধ্যে এমন একজন বান্দা, আল্লাহ বলেন সাহায্য লাগবেই, সাহায্য ছাড়া চলা যাবে। তাহলে যেই চোরার ঘরের চোরা কয় আমি একা একা জান্নাতে যাব, আমার আলেম লাগে না, পীর লাগে না, ও জীবনে জান্নাত পাইব? জীবনে সম্ভব না। আমি স্পষ্ট ঘোষণা দিচ্ছি, পিছনও দিছে, আজও দেই। যারা ওলিয়া উলিয়া মানে না, ওরা বুখারী শরীফ মানে না, কোরআন শরীফ মানে না, ওরা বাতেল। ওদেরকে যারা বাতেল বলে না, তারাও বাতেল। আল্লাহ হেদায়াত দান করুন। এমন একজন থেকে সাহায্য চাও, সাহায্য লাগবেই লাগবে, এ কথায় সবাই একমত। এখন সাহায্য কার থেকে নিবেন এই বিষয় সিদ্ধান্ত নেন। যার মধ্যে 3টা দুর্বলতা নাই তার থেকে সাহায্য নিতে হবে। 1 নাম্বার দুর্বলতা, যার পেছনে টান নাই। বলেন দুনিয়াতে কোনো মানুষ আসেনি যার পিছে টান নাই? কে আছে? কোন নাই? বুঝা কথা কইেন, খালি বক বক করলি মুখ একটা আছে খালি কয়ে ফেলাই। খুব হিসাব করে কথা বলতে হবে।